অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা দশম খণ্ড হইতে। তুমি যে তুমি, অন্য কিছু নও, এই কথাটা স্পষ্টভাবে স্মরণ রাখতে পারার নাম চরিত্র বল। তুমি যখন আত্মবিস্মৃত, তখনই তো করো যত ভুল ভ্রান্তির অনুশীলন, অনুতাপযোগ্য পাপের চর্চা, তোমার অনুপযুক্ত নীচ কর্মের সাধনা। তুমি কে, এই কথা কদাচ তুমি ভুলো না। নিজেকে নিজে নিয়ত স্মরণ রাখতে পারলে দুনিয়ার বাহবা তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না, যেমন পারবে না তুচ্ছহীন প্রলোভন। লক্ষ লোক যখন একইভাবে উদ্বেলিত হয়, লক্ষ হস্ত যখন একই কাজে সংলগ্ন হয়, তখন এমন এক আলোড়নের সূচনা হয়, যার সর্বত্র চলে যুগপৎ এক উন্মাদনা, একদিকে সৃষ্টির, অন্যদিকে ধ্বংসের। এই উন্মাদনার মধ্যে এমন এক আনন্দ রয়েছে যার আস্বাদন অনির্বচনীয়। এই আনন্দের বিপুল উচ্ছ্বাস কোটি কোটি উদাসীন নরনারীকে বিহ্বল করে এবং ইচ্ছার অজ্ঞাতসারে ঘটনাবলীর শ্রুতবেগ বর্ধনে নিয়োজিত করে দেয়। এর নাম বিপ্লব। বিপ্লব অর্থহীন একটা আজগুবি ব্যাপার নয়। বিপ্লব, আপ্লব, বিবর্তন সব কিছুর মধ্য দিয়ে ঘটে জাতি বা সমাজের অভ্যুদয়ের পথযাত্রা। এগুলি যারা চাইবে না, কিছুই তারা পাবে না। উন্নতি পথে অগ্রমণের এরা অনতিক্রমণীয় শর্ত। বিদ্বেষকে বিবর্ধিত করে নয়, প্রেমকে প্রবর্ধিত করেই বিপ্লবের সার্থকতা। যেখানে বিপ্লব আছে, প্রেম নেই, সেখানে বিপ্লব ব্যর্থ। যেখানে প্রেম আছে, বিপ্লব নেই, সেখানে অভ্যুদয় অসম্পূর্ণ, আড়ষ্ট, পঙ্গু। না দিয়ে কিছু পাওয়া যায় না। যত দামি জিনিস দেবে, বিনিময়ে তত দামি জিনিস পাবে। হই হই করেই তো বেড়ালে, প্রাণ কিভাবে দিতে হয় তার কিছুই শিখলে না। প্রাণ দেবার সকল সুযোগ থেকে নিজেদের দূরে দূরে সরিয়ে রাখলে তোমরা কাপুরুষে পরিণত হলে। কাপুরুষেরা শাস্ত্রবাক্য উচ্চারণ করে নিজের ক্লীবতা ঢেকে রাখতে চায়, কিন্তু ক্লীবের তো পৌরুষ নেই। অবীর, অপুরুষ, অমানুষেরা যখন ক্ষমতা পায়, তখন তারা করে তার অপব্যবহার। একটা মহাযুদ্ধে জাতির যে পরিমাণ ক্ষতি হয়, অমানুষের নেতৃত্বে শান্তির সময়ও ক্ষতি হয় তার শতগুণ বেশি। যুদ্ধকে নিষ্ঠুর বলে বর্জন করতে পারো, কিন্তু জাতির মঙ্গলের জন্য অনেক সময়ে যুদ্ধ একান্ত প্রয়োজনীয় ব্যাপার। ভীরু কাপুরুষগুলির মুখোশ খুলে ধরে যুদ্ধ। সহস্র সহস্র ভেড়ার পালের মাঝখান থেকে সিংহ শিশুকে খুঁজে বের করে যুদ্ধ। অদৃষ্ট বিলাসী চির আলস্যর কিঙ্করদিগকে দুঃসাহসী কর্মবীরে পরিণত করে যুদ্ধ। যুদ্ধ যখন ন্যায়কে রক্ষার জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, ধর্মকে বাঁচাবার জন্য, তখন যুদ্ধ বাঞ্ছনীয়। পৃথিবীর নামি নামি বীরেরা যুদ্ধ করেই জগৎ বিখ্যাত হয়েছেন বলে মনে করো না। যুদ্ধজয়ী জাতির প্রকৃত গৌরব। জাতির গৌরব সেই সমাজ ব্যবস্থা যা প্রতিজনের প্রাণে দেবে পবিত্রতা, মনে দেবে উচ্ছ্বাবিলাস, চিত্তে দেবে সর্বজনে প্রেম, দেহে দেবে ক্লান্তি, পুষ্টি, বল, উদরে দেবে ধর্মপেত সৌপার্জিত সুপ্রচুর অন্ন, পরিবারে দেবে শান্তি, পল্লীতে দেবে স্বাস্থ্য, পরিবেশে দেবে সন্নীতি, সদাচার ও সদরুচি। এই লক্ষ্য স্থির থেকে যে কাজ করবে, সে কাজকেই সৎ কাজ বলে জানবে। এই লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে যা করবে, সব তোমার পণ্ডশ্রম হবে। আমি সচ্চরিত্রতার আন্দোলন করি, তোমরা তা পছন্দ করছো না। কিন্তু তোমরা যদি চরিত্রহীন হও, আর তোমাদেরই হাতে যদি দেশের ভাগ্য কখনো ধরা দেয়, তাহলে তোমাদের প্রচ্ছন্ন
স্বার্থপরতা প্রকাশ্য বচনের ললিত মাধুরী রূপে দিকে দিকে ছড়িয়ে পড়বে মূর্খদের চক্ষু ঝলসাবার জন্য আর দেশবাসীর দুঃখ দুর্দৈন্য দুর্দশা বর্ধনের জন্য। তোমরা করবে স্বদেশ সেবা আর দেশবাসী তার ফলে নিরন্তর ফেলবে চোখের জল।